একাত্তরের মুক্তিযুদ্ধে প্রাণ হারিয়েছেন স্বামী টেক বাহাদুর ছেত্রী। কিন্তু স্বামীর মৃতদেহ কোথায় সমাধিস্থ করা হয়েছে তা জানা ছিল না স্ত্রী মৈলী ছেত্রীর। ৫৪ বছর ধরে এর দরজায় ওর দরজায় এখানে সেখানে হন্যে হয়ে ঘুরেছেন শহীদ টেক বাহাদুর ছেত্রীর স্ত্রী মৈলী ছেত্রী। না, খোঁজ মেলেনি, কিন্তু অপেক্ষা যে প্রহরবিহীন আজীবনের। তাই ৫৪ বছরের প্রতীক্ষা শেষে তিনি জানতে পারলেন কোথায় রয়েছে তার স্বামীর সমাধি। भारत माता की भारत माता की भारत माता की। एतदिन परे भाईजी मेरा भाग्य और खुशी भी हूँ दुखी भी हूँ। क्या वही तो हमारे स्वामी तो জিতার জন্য তো লড়াই করছে। এখন দেখে না দেখে সরকার কি করবা, খুশি খুশি লাগছে। আপনার ছিল, আপনার এনএসসিসি ছিল বলে আমাকে মালুম হয়েছে, আমি আসছি। একটু মালুম আমার ছিল না, কালকে মালুম হয়েছে। মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এনএসসিসি ইউনিয়ন কোটি কোটি নমস্কার নমন করবো। পশ্চিমবঙ্গ সৈনিক বোর্ড মারফত তিনি খবর পান সেই সময়ে যারা শহীদ হয়েছিলেন তাদের ৭ জনের সমাধিস্থ করা হয়েছিল নদিয়ার কৃষ্ণগঞ্জে, যাদের মধ্যে রয়েছেন বীর সৈনিক টেক বাহাদুর ছেত্রীর সমাধিও। অবশেষে স্বামীর সমাধিস্থল দেখে আর চোখের জল ধরে রাখতে পারেননি ৭০ ছুঁই ছুঁই বৃদ্ধা। তারপর পুষ্পস্তবক দিয়ে সম্মান জানান তার বীর স্বামীকে। বিজয় দিবসে তাকে দেওয়া হয় বীর নারীর সম্মান। भारत माता की भारत माता की भारत माता की। নদিয়া জেলার সৈনিক বোর্ড বিজয় দিবস পালন করেন নদিয়ার কৃষ্ণগঞ্জে। বাংলাদেশ থেকে মাত্র ১০ কিলোমিটার দূরত্বে ভারতীয় ভূখণ্ডের এই জায়গাতেই পালিত হয় বিজয় দিবসের অনুষ্ঠান। এখানে ৭১ সালে ৭ জন সৈনিক এই সেক্টর দিয়ে লড়াই করার সময় মারা যান। তাদের ৭ জনকে এখানে সমাধি দেওয়া হয়েছিল। আমরা ২০২২ সালে এপ্রিল মাসে আমরা অ্যাসোসিয়েশন রেজ করি এবং সেই রেজ করার পরে আমরা জানতে পারি এখানে ৭ জন শহীদের সমাধিস্থল আছে। আমরা তখন অক্লান্ত পরিশ্রম করে পুরো জঙ্গলে ঢাকা ছিল, এটাকে পরিষ্কার করে আমরা প্রত্যেক বছর এখানে বিজয় দিবস পালন করি। সহযোগিতার হাত বাড়ায় জেলার এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশন এবং কৃষ্ণগঞ্জ এক্স সার্ভিসম্যানস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সেখানেই দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা সেই বীর সৈনিকদের সমাধিস্থলের খোঁজ দেন অবসরপ্রাপ্ত জওয়ানরা। পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয় দেশের সেই সমস্ত বীর সৈনিকদের সমাধিতে। ১৯৭১ সালে সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের মধ্যে অন্যতম নাম দেবেন্দ্রনাথ বিশ্বাস। তিনি নদিয়ার কৃষ্ণগঞ্জের বাসিন্দা। মুক্তিযুদ্ধের রক্তাক্ত ইতিহাসের ছবি আজও দগদগে তাঁর স্মৃতিতে। চোখ বুজলে যেন আজও মনে পড়ে সেই রক্তাক্ত ইতিহাস। পাকিস্তানের ৯৩,০০০ সেনাকে পরাস্ত করে পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ গঠনের সেই ছবি তুলে ধরলেন তিনি। ঢুকে দেখি পাকিস্তানের সেনারা চট্টগ্রাম ক্যাডেট কলেজের ভিতর বসে আছে, ওই ঘরের ভিতরে সব হাতিয়ার জমা দিয়ে সব ঘরের মধ্যে বসে আছে। তখন আমাদের সেনারা পাহারা দিতে লাগলো। আমরা তখন ওই ক্যাডেট কলেজে ছিলাম, ওখানে ছিলাম আমি ১ মাস। ১ মাস থাকার পরে ওদের সেনাদের কলকাতাতে পাঠানো হয় স্টিমার ভরে ভরে ৯৩,০০০ সেনা। তারপরে আমরা কিছুদিন থাকার পরে ট্রেনে করে চলে আসি ইন্ডিয়া। ভারতের সৈন্যরা সেদিন লড়াই না করলে যে দেশটার জন্মই হতো না, তারা নাকি এখন ভারত দখলের কথা বলে।
বাংলাদেশে হিন্দু নির্যাতন, কট্টর মৌলবাদীদের বারবারত্ব, ইউনূস সরকারের ব্যর্থতা ইত্যাদি নিয়ে এদিন তীব্র প্রতিবাদ জানান সভায় উপস্থিত অতিথিরা। কিছুটা আক্ষেপ, কিছুটা গর্ব নিয়েই কৃষ্ণগঞ্জে পালিত হলো বিজয় দিবস। এরা কিছুই করতে পারবে না, যারা কিছু করতে না পারে তাদেরই লম্বা লম্বা কথা বলে দেবে। পাকিস্তান, বাংলাদেশ কিছুই করতে পারবে না। এই ইসামতি নদী পার হয়ে পাকিস্তানের পূর্ব পাকিস্তানের সৈন্য এই কৃষ্ণগঞ্জে ঢুকে পড়েছিল। তাদের সঙ্গে লড়াইয়ে এই 7 জন শহীদ হয়েছিল এবং তাদের সমাধিস্থল এই কৃষ্ণগঞ্জেই স্থাপন করা আছে। এটা আমাদের একদিকে গর্ব, আর ওনার স্ত্রী যে তেগ বাহাদুর ছেত্রীর স্ত্রীকে আমরা পেয়েছি, এটা তাকে আমরা সম্মানিত করতে পেরে খুবই খুশি। এ এক অন্যরকম বিজয় দিবস। বাংলাদেশের অপ্রীতিকর পরিস্থিতি এবং তাদের সেই অদ্ভুত ভারত বিদ্বেষের এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বীর যোদ্ধাদের প্রতি যে সম্মান প্রদর্শন করা হলো, তা এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলো কৃষ্ণগঞ্জে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।